হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সেটার কিন্তু 2024-এর যে এক্সাম প্যাটার্ন বা পরীক্ষার ধরন, কী ধাপে পরীক্ষাগুলো হবে, কেমন হবে। সবাই জানো যে কলকাতা পুলিশের যে ভ্যাকান্সিটা নেওয়া হয়, ওকে, কলকাতা পুলিশের যে তোমার কনস্টেবল নিয়োগ হয়, কনস্টেবল, সেইটার থেকে কিন্তু ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল দুটোর কিন্তু তোমার এক্সাম প্যাটার্নটা এখন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ নয়, অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে গেছে বলা চলে। যেহেতু কেপিতে দেখো তোমার দুটো এক্সাম হয়, ঠিক আছে, কেপিতে কেপি কনস্টেবলে মেনলি কিন্তু দুটো এক্সাম, প্রিলিমিনারি তারপর হয় মেন, ওকে, সেখানে পিএমটিটা মাঝখানে নিয়ে নেয়, পিএমটি আর পিইটিটা, তারপর হয় ইন্টারভিউ। সেই জায়গায় ডাব্লিউবিপিটা করেছে কি, ডাব্লিউবিপি এখন সিঙ্গেল শুধু মেনটাই শুরুতে নিয়ে নিচ্ছে, মানে সিঙ্গেল একটা এক্সাম যেটা মেন, ওই ডাইরেক্টই ওটা মেন, ঠিক আছে, একদম শুরুতেই মেন নিয়ে নেবে, প্রিলিটা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে, কিন্তু কলকাতা পুলিশ নিচ্ছে। ওকে, তাহলে বেঙ্গল পুলিশে ভ্যাকান্সিও প্রচুর বেশি রয়েছে, তাই গ্রেট অপরচুনিটি। অবশ্যই তোমরা জেনে নাও এক্সামের প্যাটার্নটা কী রয়েছে। এখানে বলছে মেথড অফ রিক্রুটমেন্ট, সেটা কি রয়েছে, পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ on the basis of written test followed by physical measurement test and physical efficiency test। অর্থাৎ তোমার প্রথমে মেন হবে, যেটা প্রিলির পরে পিএমটি হতো সেটা মেন হয়ে যাবে, মেনের পরে পিএমটি আর পিইটি দুটো কিন্তু নিয়ে নেবে। ওকে, অ্যান্ড ইন্টারভিউ টু বি কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তারপরে ইন্টারভিউটা ডাইরেক্ট নিয়ে নেবে। ওকে, এইটা হচ্ছে কিন্তু মেন প্যাটার্ন। চলো এবার দেখে নিই কী কী এক্সাম রয়েছে। রিটেন টেস্টটা কত হবে দেখো, একটাই রিটেন টেস্ট, তাই এখানে ফাইনাল প্রিলি এসব কিছুই বলা নেই, শুধু বলা আছে যে রিটেন এক্সামিনেশন, যেহেতু একটা সিঙ্গেল এক্সাম হবে, সিঙ্গেল এক্সাম। কি রয়েছে সেটা 85 মার্কসের, 85 নম্বরের রয়েছে। অ্যাপ্লিক্যান্ট প্রফেশনালি কনসিডার্ড এলিজিবল উইল বি কল্ড ফর এক্সামিনেশন। ওকে, রিটেন এক্সামিনেশন যেটা এমসিকিউ প্যাটার্নে হবে, 85খানা এমসিকিউ থাকবে। ওকে, আর সিলেবাসটা হবে তোমার কি মেনের, সবাই বুঝতে পারছো। এবং কনস্টেবলের যেমন নিয়ম, বেঙ্গলি আর নেপালি দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু থাকবে। 1 নম্বর করে প্রত্যেকটা কোশ্চেনে থাকবে, আর নেগেটিভ মার্কিং 1/4 অর্থাৎ 0.25। ঠিক আছে, 4টে ভুল গেলে একটা নাম্বার কেটে নেবে। দেখো জিকে রয়েছে 25 নাম্বার, জিকে আর জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ মানে কারেন্ট অ্যাফেয়ার্স ধরে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স করে তোমার 25 নাম্বার থাকছে, ইংলিশ থেকে 10 থাকছে, আর ম্যাথ আর রিজনিং থেকে 25 করে থাকছে কত, 50। টোটাল হয়ে যাচ্ছে এখানে 85, 85 নম্বর কিন্তু থাকছে, আর 15 নম্বর তো ইন্টারভিউতে থাকে। ক্লিয়ার হলো আশা করি। চলো এখানে বলছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কী কী হবে দেখে নিই। বলছে দ্য চেস্ট মেজারমেন্ট অনলি ফর মেল উইল টেকেন বাই ইউজিং মেজারিং টেপ। ঠিক আছে, যেটা ওদের বলার থাকে মেনলি দেখো, পিএমটি যেটা হবে মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, শরীর মাপযোগ। একটা হবে তোমার কি ওয়েট আর হাইট, এটা মাপা হবে কিসে, ওকে, এটা মাপা হবে ইলেকট্রনিক মেশিন দিয়ে, অর্থাৎ একটা ইলেকট্রনিক মেশিন যার উপর তুমি, যেটা এইরকম অনেকটা দেখতে, ওকে, এইরকম অনেকটা দেখতে, এই জায়গাটায় ওয়েট তোমার, এখানে তুমি দাঁড়ালে তোমার ওয়েটটা এখানে মাপা হয়ে গেল, আর এই যে প্লেটটা রয়েছে এইটা নিচে নেমে তোমার এখানে হাইটটা মেপে নিল, তাহলে এখানে তোমার হাইট মাপা হয়ে গেল আর এখানে তোমার ওয়েট মাপা হয়ে গেল, তাহলে দুটো কিন্তু মেজারমেন্ট কমপ্লিট হয়। তারপর আছে পিইটি। পিইটিটা কি, আচ্ছা, যে চেস্টটা মাপা হবে, অর্থাৎ ছেলেদের জন্য চেস্ট হচ্ছে, মেয়েদের আর ট্রান্সজেন্ডারদের বাদ শুধুমাত্র ছেলেদের জন্য যে চেস্ট মাপা হয় সেটা কিন্তু কি হবে না, মেজারিং টেপ দিয়ে অর্থাৎ যে ফিতে দিয়ে কিন্তু মেপে নেবে। ক্লিয়ার হলো। তারপর আছে পিইটি। পিইটি মানে হচ্ছে তোমার মাঠের দৌড়। ঠিক আছে, তো সবটাই বলে দিচ্ছি। এখানে দেখো পুরো যে লিস্টটা আমি তোমাদের নোটিশে দিয়ে দিয়েছি, আরেকবার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই লিস্টটা ভালোভাবে মিলিয়ে নেবে যে তোমরা কোনটাতে এলিজেবল। ঠিক আছে, সেই সম্পর্কে নিজের ফিজিক্যাল যে মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবে। ঠিক আছে, যারা মেল তাদের 167 সেন্টিমিটার হাইট লাগছে, আর গোর্খা, গালোয়ারি, রাজবংশী এবং শিডিউল টাইপ। আমি এই জিনিসটা সবার প্রথম সবাইকে ক্লিয়ার করে দিই যে কারা কারা ছাড় পাচ্ছে। ছাড় পাচ্ছে কারা, গোর্খা, গারওয়ালি আর কে, রাজবংশী। ওকে, এই কটা, আর একটা পাচ্ছে এসটি। এই তিনজনের মধ্যে এসসি হলেও কিন্তু এদের এই যে কমিউনিটি সার্টিফিকেটে এরা কিন্তু ছাড়টা পাবে, আর এসটিটা সকলেই ছাড় পাবে।
ঠিক আছে। বাকি কিন্তু যারা এসসি তারাও কিন্তু এই জেনারেল ওবিসি সবার সঙ্গেই কিন্তু মাপা হবে, ইডাব্লিউএস সব কিন্তু একই, শুধু ছাড় পাওয়া যাচ্ছে এই 3টে কমিউনিটি আর এসটিতে। ক্লিয়ার? অনেকে বলবে না যে এসসিদের কত ছাড় লাগে, আমি মানে অনেক ভিডিওতে দেখেছি, নিচে কমেন্ট করো, তার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ক্লিয়ার হলো? এইবারে দেখি যারা ছাড় পাবে না তাদেরগুলো দেখে নিই। 167 সেন্টিমিটার ওয়েট, 57 কিলোমিটার হাইট, সরি 57 কেজি হাইট, কিলোমিটার বলছি, সেন্টিমিটার ওয়েট 167 সেন্টিমিটার আর 157 কেজি, এটা মিনিমাম করে এদের হাইট লাগবে, মিনিমাম বেশি হলে যায় আসে না। চেস্ট কত লাগছে? চেস্ট 78 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন, ঠিক আছে, অর্থাৎ না ফুলিয়ে 78 আর ফুলিয়ে 83, 5 সেন্টিমিটার এক্সপেনশন লাগবে, অর্থাৎ যদি তোমার 78 হয় তাহলে ফুলিয়ে 83 হতে হবে, আর যদি তোমার 80 হয় তাহলে 85 হতে হবে, ঠিক আছে, 5 সেন্টিমিটারের একটু এক্সপানশন দেখাতে হবে বা ফোলানো ছাতি দেখাতে হবে। যারা ছাড় পাবে সে পুরুষদের ক্ষেত্রে তাদের কি হবে? 160 সেন্টিমিটার হাইট লাগবে, 53 কেজি ওজন, আর 76 সেন্টিমিটার আর 81 সেন্টিমিটার, অর্থাৎ 2 সেন্টিমিটার ছাড় আছে। আর এখানে 4 কেজির ছাড় আছে, আর এখানে 7 সেন্টিমিটারের ছাড় আছে হাইটে। ঠিক আছে, বোঝা গেল? এটা ছেলেদের কমপ্লিট হলো। মেয়েদের কি লাগছে? ফিমেলদের যাদের ছাড় পাচ্ছে না তারা হচ্ছে 160 সেন্টিমিটার, সরি আওয়াজ হয়ে গেল একটু, 160 সেন্টিমিটার হাইট, 49 কেজি ওজন আর চেস্ট লাগবে না। গোর্খা গালওয়াড়িরা 152 আর 45 কেজি ওয়েট। এইবার আসি থার্ড জেন্ডার, এটা কিন্তু নতুনভাবে, আগে খুব বেশি দেখা যেত না, এখন থার্ড জেন্ডারদেরও কিন্তু ক্যাটাগরি রাখা হয়েছে, যেটা মহিলাদের থেকে একটু বেশি আর পুরুষদের থেকে একটু কম। যেমন 160 আর 167 জেনারেলদের লাগে, কিন্তু যারা ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার তাদের জন্য লাগে 163 আর ওয়েট লাগে 52 কেজি। ক্লিয়ার হলো? তারপর যেটা কি বলছে, গোর্খা গালওয়ালি রাজবংশীদের 155 সেন্টিমিটার হাইট লাগছে এবং 48 যারা কিন্তু থার্ড জেন্ডার তাদের জন্য। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এফিসিয়েন্সি মানে তোমার শারীরিক দক্ষতা, তোমার শারীরিক মানে মেজারমেন্ট ঠিক আছে তো, মাপজোক ঠিক আছে, শারীরিক যে সক্ষমতা আছে, কিন্তু দক্ষতা কি আছে সেটা চেক করার জন্য কি করে না, তোমার দৌড় দিতে হবে, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, candidates who qualify PMT will be allowed to take part in PET as given for it. PET is also qualifying. আচ্ছা দেখো, এই যে PET এবং PMT এই দুটোই কিন্তু কোয়ালিফাইং, অর্থাৎ জাস্ট কোয়ালিফাই করলে হয়ে যাবে, তোমার কারোর সঙ্গে কম্পিটিটিভ নয়, এটা কোয়ালিফাইং। দুটো জিনিস বুঝতে হবে, কোয়ালিফাইং মানে তোমার জাস্ট মানে হয়তো 50-50-এর মধ্যে তোমার 10 কোয়ালিফাই, তাহলে তুমি 10টা পেলে হয়ে যাবে। কিন্তু যদি কম্পিটিটিভ হয় তাহলে 50-এর মধ্যে দুজন লাগবে, একজন পেয়েছে 40 আর একজন পেয়েছে 30, তাহলে এবার যে 20 পেয়েছে সে কিন্তু নিচে থাকবে। আবার এ যদি 30 পেয়েছে, 20 পেয়েছে, আরেকজন 10 পেয়েছে আর 40 কেউ পায়নি, তার মানে কিন্তু 30টাই প্রথম, এটাকে বলা হয় কম্পিটিটিভ, কিন্তু এটা হচ্ছে কোয়ালিফাইং, 10 যে পাবে প্রত্যেকে পাস, এটাই হচ্ছে কোয়ালিফাইং। ক্লিয়ার? বোঝা গেল? এখানে কোনো কম্পিটিশন নেই কারোর মধ্যে। তারপর কি আছে, এক্স সার্ভিসম্যান শ্যাল প্রডিউস রিলেভেন্ট ডকুমেন্টস, ঠিক আছে, অবশ্যই করে এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু দৌড়ানো একটু ছাড় দেওয়া রয়েছে, সেটা যদি তারা নিতে চায় তার জন্য কিন্তু তাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো ঠিকঠাকভাবে প্রডিউস করতে হবে। থার্ড জেন্ডার পার্সন শ্যাল বি প্রডিউস সার্টিফিকেট, ঠিক আছে, এইগুলো কিন্তু করতে হবে তোমার থার্ড জেন্ডার এক্স সার্ভিসম্যান, অর্থাৎ তুমি ছাড় নিচ্ছ পিএমটি পিইটিতে যেগুলো, সেগুলো কিন্তু অবশ্যই করে তার ডকুমেন্ট সাপোর্ট করতে হবে তোমার, আর সেটা পিএমটিতে ভালোভাবে চেক করে নেবে। তারপর কি বলছে, ক্যান্ডিডেট মাস্ট রিপ্রেজেন্ট দেমসেলস ফর দ্য ফিল্ড স্টেজ সাচ অ্যাজ অ্যাপিয়ারেন্স ক্লোজলি রিজেম্বলস দেয়ার ফটোগ্রাফ, ঠিক আছে, অর্থাৎ আইডেন্টিটি কার্ড দেখাতে হবে তোমার ক্লোজলি রিজেম্বল দেয়ার ফটোগ্রাফ, অর্থাৎ ফটোগ্রাফ যেটা আছে আপলোড করা তার সঙ্গে কিন্তু মিলতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম সো দ্যাট পিএমটি পিইটি বোর্ড ডু নট রিজেক্ট দেয়ার ক্যান্ডিডেটস অ্যাজ দেয়ার অ্যাপিয়ারেন্স ডু নট ক্লোজলি রিজেম্বল দেয়ার ফটোগ্রাফস অ্যাজ রেন্ডার্ড অন দেয়ার অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড, ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন সব কিছুতে যেমন ফটোগ্রাফ দিয়েছো সেই রকম ফটোগ্রাফের সঙ্গে সঙ্গে মেলে এরকম কিছু ডকুমেন্টস বা আইডিও নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে বলছে টাইমিং অফ ইন্ডিভিজুয়াল রানার শ্যাল বি টেকেন উইথ দ্য হেল্প অফ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস RFID টেকনোলজি, অর্থাৎ তোমার রেডিও, যে তোমার দৌড়ানোর সময় মাথায় টুপি বা চেস্টে যে তোমার চেস্ট নাম্বার দেয়, সবগুলোতে কিন্তু এই কোনো জিনিসগুলোর মধ্যে তোমার রেডিও ফ্রিকোয়েন্সি ডিভাইস থাকবে, এবং সেগুলো ওই মাঠে যে একটা মানে তোমার টোল মতন করা থাকবে, তার মধ্যে থেকে যখন তুমি দৌড়বে অটোমেটিক তোমার যে ওই যে মাঠের পাকটা কাউন্ট করে নেবে ওরা, ঠিক আছে। এখানে বলছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড দ্বারা ডিসাইড করা হবে কোথায় তোমার পড়বে আর কবে পড়বে। ওকে, এবার দেখে নি কী কী লাগবে। দেখো,
ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট যাদের যাদের ঠিক হবে তারাই শুধুমাত্র পিইটিতে কোয়ালিফাই হবে, ঠিক আছে, তাদেরকে পিইটিতে অর্থাৎ দৌড়ের জন্য মাঠে নামানো হবে। মেল যারা অর্থাৎ পুরুষদের কত দৌড়তে হবে, 1600 মিটার দৌড়তে হবে 6.5 মিনিটে, আর মহিলাদের 800 মিটার 4 মিনিটে, আর ট্রান্সজেন্ডারদের 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে 3.5 মিনিটে, ঠিক আছে। এইবার দেখো যারা এক্স সার্ভিসম্যান কারা না, 35 বছরের ওপরে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে বা সরকারি কোনো অন্য কাজ করছে তাদের জন্য শুধুমাত্র পুরুষদের 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে অর্থাৎ ট্রান্সজেন্ডারদের মতোই, আর মহিলাদের বা ট্রান্সজেন্ডার দুটোই যারা হবে তাদের জন্য কিন্তু 4 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 4.5 মিনিট কিন্তু মহিলাদের টাইম দেবে কারা না, এক্স সার্ভিসম্যান যারা। ক্লিয়ার হলো? চলো তারপর আসছে ইন্টারভিউ। ইন্টারভিউ হচ্ছে 15 নম্বর, যেহেতু 85 নম্বরে তোমার রিটেন এক্সাম হচ্ছে, পিএমটি বিইডি তো কোনো নাম্বার নেই, ওটা তো কোয়ালিফাই, আর 15 নাম্বার টোটাল কিন্তু 100-র মধ্যে মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। ক্লিয়ার হলো? চলো আর কি আছে, ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্ট, এগুলো সব থাকছে, মেডিকেল এক্সামিনেশন থাকছে, যেগুলো হয় আর কি মানে সিলেকশন হওয়ার পরে, তার আগে কিচ্ছু নয়। ওকে, আর অবশ্যই করে তোমরা যারা নতুন এই চ্যানেলটা দীপ স্টাডি সাবস্ক্রাইব করে নিও, এবং যেহেতু এক্সাম আসছে আর আমি অনেক মক টেস্ট নেবো মাঝখানে, আর ডেলি কুইজ কিন্তু করা হয় দীপ স্টাডি ইউটিউব এই টেলিগ্রাম চ্যানেলে, এখানে ইউটিউবেও হয়, দু জায়গাতেই ডেলি কুইজ করা হয়, সেখানে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে এইটা। এখানে আমি নোটিশগুলো মানে যেগুলো ডাব্লিউপি থেকে আপলোড করা হবে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি দীপ স্টাডি ইউটিউব এই যে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, এবং ইউটিউবে তার লিঙ্কও দিয়ে দিই। ইউটিউবে এই যে দেখো দীপ স্টাডি টেলিগ্রাম t.me/এর পরে এইটা, আর তোমরা যদি এখানে ক্লিক নাও করো তাহলে জাস্ট টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে যে সার্চ বাটনটা থাকে সেখানে ক্লিক করবে, করে এইটা শুধু টাইপ করে দেবে দীপ স্টাডি টেলিগ্রাম। আর যারা টেলিগ্রামে জয়েন করতে চাও না একদম, তারা কি করবে না, যে ডিসক্রিপশনে নোটিশের লিঙ্ক আছে, ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। ক্লিয়ার হলো? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।